এ রমজান মাসে নবী বলেন, পবিত্র মাহে রমজান মাসে বান্দার গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা এ রমজান মাসে বরকতকে বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আটকায় দেয়। কোন শয়তান যেন কোন বান্দার উপর ওয়াসওয়াসা না দিতে পারে, ইবাদতে কষ্ট না দিতে পারে, ইবাদতে ব্যাঘাত না ঘটাইতে পারে। এজন্য আমার আল্লাহ শয়তানকে এই মাসে বন্দী করা দেয়। মাহে রমাদান এমন একটি মাস, এমন একটি বরকতপূর্ণ মাস, যেই মাসে একটা সওয়াবের কাজ করলে আমার আল্লাহ 70 গুণ সওয়াব দিয়া দেয়। আল্লাহ বলেন, বান্দা গোটা 11 মাস আমি আল্লাহর ইবাদত কখনো করছো, কখনো করো নাই। গোটা 11 মাসের মধ্যে কোনো সময় ইবাদত বন্দেগী ভালো লাগলে করছো, করো নাই। আমি আল্লাহ তোমাকে নিষেধ করি নাই, বাধাও দেই নাই। কখনো মনে চাইছে আমি আল্লাহর ইবাদত করবা, তখন আমি আল্লাহর ইবাদত করছো। আবার মনে চাইছে আমি আল্লাহর ইবাদত করবা না, তুমি আমি আল্লাহর ইবাদত করো নাই। আমি আল্লাহ কোনো নিষেধ করি নাই, কোনো বাধাও দেই নাই। অন্যান্য সময় তুমি যখন ইবাদত বন্দেগী করো, তুমি যখন আলিফ লাম মিম পড়ো, নবী বলেন এক আলিফ লাম মিম, তুমি মনে করো না যে 3টা শব্দ একটাই হরফ। নবী বলেন আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। অতএব আলিফ লাম মিম যেই বান্দা পড়লো, অন্যান্য সময় তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 10 করে 30টা নেকি দিয়ে দেয়। কিন্তু যদি কোনো বান্দা মাহে রমজান মাসে আলিফ লাম মিম এই 3টা হরফ পাঠ করে, আমার আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে 70টা করে নেকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, নেকি আমি তোমাদেরকে দিলাম, যত ইবাদত করো 70 গুণ করে সওয়াব আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহর ভালোর জন্য না, আমি আল্লাহর ভালোর জন্য না, আমি আল্লাহর জন্য না। ও বান্দা, তোমার ভালোর জন্য আমি আল্লাহ তোমাকে এই সুযোগগুলো তৈরি করে দিলাম। সারা বছর গুনাহের কাজ করছো, সারা বছর গুনাহ করছো, গুনাহ করার পর মাহে রমজান যখন পাও, তখন মাহে রমজানে তুমি তোমার গুনাহকে মাফ করে নাও। নবী বলেন, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের গুনাহের ক্ষমা আল্লাহর কাছ থেকে করাইতে পারলো না, নবীজি বলেন এই ব্যক্তির মতো কপাল পোড়া এই দুনিয়ায় আর কেউ নাই, এই ব্যক্তির মতো হতভাগা এই দুনিয়ায় আর কেউ নাই। কারণ যেই ব্যক্তি রমজান মাস পেল, এই ব্যক্তি রমজানের ইবাদত, যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহকে মাফ করাইতে পারলো না, এর মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনের নিচে আর কেউ নাই। অতএব ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ভালোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করতে বলি নাই, আমি আল্লাহ আমার বান্দার গুনাহকে মাফ করার জন্য ইবাদত করতে বলি। আমার বান্দাকে কোন ভাবে মাফ করা যায়, কিভাবে আমার বান্দাকে মাফ করা যায়, আমি আল্লাহ সেই সুযোগটা খুঁজি। আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করব, যে কোনো একটা ওসিলায় আমি আল্লাহ মাফ করব। অতএব রমজান কোরআন নাজিলের মাস, রমজান বরকতপূর্ণ মাস। রমজানে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আমি যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কি জীবিত নাকি মৃত, কোরআন আমাকে জবাব দেয় আমি জীবিত। আমি যদি কোরআনকে বলি তুমি কি কথা বলতে পারো, কোরআন ডাক দিয়া কয় হ্যাঁ আমি কথা বলতে পারি। আমি কোরআনকে বললাম, ও কোরআন তোমার নাম কি, কোরআন আমাকে জবাব দেয় আমার নাম বাল হুয়া কুরআন
কুরআনুম মাজিদ, আমার নাম কুরআনুম মাজিদ। আমি আবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার নাম কুরআনুম মাজিদ বুঝলাম, বলো তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোরআন আমাকে জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ, আমি দুনিয়াতে আসার আগে সংরক্ষিত আসন লাউহে মাহফুজে ছিলাম। আমার আল্লাহ আমাকে লাউহে মাহফুজে সংরক্ষিত করে রাখছে। ও কোরআন বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলা, এবার একটু বলো হে কোরআন, তুমি দুনিয়াতে নাজিল হইছো, তোমাকে দুনিয়াতে কে নাজিল করছে? কোরআন প্রাণ খুলে জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন জবাব দেয়, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বুঝলাম হে কোরআন, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, বলো দুনিয়াতে তুমি কার মাধ্যমে আসছো? কোরআন আবার জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন জবাব দেয়, রূহুল আমিন অর্থাৎ জিবরাইলের মাধ্যমে আমি কোরআন দুনিয়াতে এসেছি। ও কোরআন বুঝলাম তুমি দুনিয়াতে জিবরাইল আমিনের মাধ্যমে এসেছো। এবার বলো হে কোরআন, তুমি দুনিয়াতে কার উপরে নাজিল হয়েছো? কোরআন সাথে সাথে জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআন জবাব দেয়, আমি দুনিয়াতে নাজিল হয়েছি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর। আবার কোরআনকে প্রশ্ন করলাম, বুঝলাম, এবার বলো হে কোরআন, তুমি দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছ। এবার বলো কোরআন, তুমি কোন মাসে নাজিল হইছ? কোরআন আবার আমাকে জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দেয়, আমি কোরআন মাহে রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে আবার বললাম, কেন নাজিল হয়েছ? কোরআন আমাকে জবাব দেয়, হুদাল লিন্নাস, আমি মানুষের উপকারের জন্য নাজিল হইলাম। আমি আবার কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন বুঝলাম তুমি মানুষের উপকারের জন্য নাজিল হয়েছো। এবার বলো কোরআন, তুমি রমজান মাসে নাজিল হয়েছো, এটাও বুঝলাম। এবার বলো রমজানের কোন সময় তুমি নাজিল হয়েছো? কোরআন আমাকে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জবাব দেয়, আমি লাইলাতুল কদর এমন একটি রজনীতে আমি নাজিল হইলাম, যেই রজনীটা এত দামি, রজনী এত দামি। আমার আল্লাহ তাআলা বলেন, এই রজনীটা এত দামি, যদি 80 বছরের গুনাহগার বান্দা, যদি 40 বছরের গুনাহগার বান্দা, যদি 60 বছরের গুনাহগার, এই রজনীতে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ 60 বছর 80 বছরের গুনাহগারকে মাফ করে দেয়। এজন্য কোরআন ডাক দিয়ে কয়, আমি মাহে রমজানে নাজিল হইলাম, শবে কদরের রাতে আমি নাজিল হয়েছি। ও কোরআন, তুমি কেন নাজিল হয়েছো সেটাও শুনলাম। এবার বলো হে কোরআন, তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, নাকি কোনো সন্দেহ আছে? কোরআন আমাকে জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একটি গ্রন্থ, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কোরআনকে আমার আল্লাহ নির্ভুল আকারে পাঠাইছেন। এজন্য হে মুমিন, মাহে রমজান বরকতপূর্ণ মাস, এই
মাসে আল্লাহ বেশি বেশি বান্দাদেরকে ক্ষমা করেন। এই রহমতের 10 দিনে আল্লাহ তাআলা ক্ষমা করেন। মাগফিরাতের 10 দিনে আমার আল্লাহ মাফ করেন। নাজাতের 10 দিনে আমার আল্লাহ মাফ করেন। নবী বলেন রমাদানের শেষ 10 দিন তোমরা ইতিকাফে বসো, যত বড় গুনাহগার আর পাপিষ্ঠ হও না কেন, ওই ইতিকাফে বসার কারণে আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় দেয়। আর নবী বলেন যারা রমজান পাইলো নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তাদের জন্য অভিশাপ নবী আমার দিয়ে গেছে। কেমন অভিশাপ! আল্লাহর নবী একদিন রাতের বেলায় ঘুমিয়ে আসে, হঠাৎ 2 জন ফেরেশতা আল্লাহর নবীর দরবারে হাজির। নবী আমার স্বপ্ন দেখে 2 জন ফেরেশতা হাজির। নবীদের স্বপ্ন ছিল সত্য। 2 জন ফেরেশতা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমাদের সাথে যেতে হবে। নবী আমার ফেরেশতাদের সাথে রওনা করলেন। একটা পাহাড়ের সাইডে নবীকে নিয়ে গেলেন। নেওয়ার পর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই পাহাড়ের চূড়ায় ওঠেন। নবী আমার ডাক দিয়া কয় ও ফেরেশতা, আমি তো উঠতে পারি না, কিভাবে উঠব? তোমরা আমাকে হেল্প করো, তোমরা আমাকে সাহায্য করো। ফেরেশতারা ডাক দিয়া কয় নবী গো, আমাদের 2 কাঁধের উপরে হাত দেন, হাত দিয়ে আপনি পাহাড়ের চূড়ায় ওঠেন। নবী আমার কোনো কথা না বলে ফেরেশতাদের সাহায্য নিয়া নবী আমার পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর ওঠার পর নবী আস্তে আস্তে সামনে যায়। যাইতে 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 নবী আমার এমন একটি আওয়াজ শুনলেন, যেই আওয়াজ এত ভয়ঙ্কর আর কান্নার আওয়াজ। নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেশতা, এই আওয়াজটা কই থেকে আসে? এত করুণ আওয়াজ কেন? নবীকে ডাক দিয়া কয় সামনের দিকে আগান। নবী আমার সামনের দিকে যায়। সামনের দিকে যেয়ে দেখে একজন বান্দার এই উড়ুর উপরে মশির সিক দিয়া গেঁথে রাখছে। এদিক থেকে উরু থেকে রক্ত বের হয়, ওর জলের মধ্যে বসির সিপ, রক্ত বের হতেছে, মুখ দিয়ে রক্ত বের হয়। নবী আমার বললেন এই বান্দার এমন শাস্তি কেন হইতেছে? ফেরেশতারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা রমাদানে ইফতারের আগে ইফতারি করত। অতএব এখানে বোঝায় যেই ব্যক্তি ইফতারির আগে ইফতারি করা মানে রোজা রাখে না। এ বেরোজাদার, এ বেরোজাদার, তোমরা যারা রমজান পাইলা রোজা রাখলা না, আহারে তোমাদের গালের মধ্যে বর্ষির সিপ দিয়া দিবে, জিহ্বাটা কুকুরের ন্যায় বের হয়ে যাবে। ওই আযাব, এমন আযাব দেওয়া হবে, ওই আযাব সহ্য করতে পারবা না। হে মুমিন, রোজা সামনে, রোজার বরকত নাও, ওরে রোজার বরকত নাও। কারণ আমার আল্লাহ ধনীও দেখেন না, গরিবও দেখেন না। আমার আল্লাহ কালো দেখে না, আমার আল্লাহ সুন্দরও দেখে না। ইবাদত যার পছন্দ হয়, আমার আল্লাহ সেই ইবাদতের বিনিময়ে ফয়সালা দান করেন। হে মুমিন, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য তোমাকে মাদ্রাসায় পড়তে হবে এটা সত্য নয়। আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য তোমাকে সুন্দর হইতে হবে এটাও সত্য নয়। এই আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য তোমাকে বড়লোক হতে হবে এটাও সত্য নয়। আমার আল্লাহকে পাইতে হলে তোমাকে লাগবে ইখলাস আর তাকওয়া। ওরে তাকওয়া নিয়ে যদি সামনের দিকে আগাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খোলা রাখছে। এ তাকওয়া নিয়ে আগাইছেন হযরতে বেলাল। হযরতে বেলাল নবী এমন বেলালকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যখন মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেশতা, এই মক্কা বিজয়ের আযান কে দিবে? কারণ মক্কা বিজয় হয়েছে। ভালো কাজ যখন হয়
তখন মক্কা বিজয়ের একটা আজান হয়। নবী বলেন আজকের বিজয়ের আজান কে দিবে? সমস্ত সাহাবায়ে কেরাম এক একজন এক এক মতামত দেয়। একজন দ্বারা কয় নবী গো, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। কারণ ও নবী, আপনি যখন হিজরতের আগ মুহূর্তে আবু বকরকে বলেছেন, আবু বকর আমার সঙ্গে তোমার হিজরতে যাওয়া লাগবে। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা আমি হাজির। নবী যখন হিজরতের সময় গভীর রাত্রে নবী আমার আবু বকরের দরওয়াজার সামনে গিয়েছে, যা ডাক দিছে ভাই আবু বকর। আবু বকর ডাক দিয়া কয় লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ও রাসূল নবী গো আমি হাজির। ও আবু বকর সেদিন দরজা খুলে দিছে। আবু বকর বলে নবী আমি এখনো ঘুমাই নাই, কারণ কখন আপনি এসে ডাক দেন আমার জানা নাই। ও নবী আপনার জন্য আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় নাই, আমার ওই যে বাহন ঘোড়া ও আপনার জন্য ঘুমায় নাই। ও নবী আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। নবী ডাক দিয়া কয় আপনি বসেন। আরেকজন দাঁড়ায় যান, আরেকজন দাঁড়া কয় নবী আজকের বিজয়ের আজান দিবে হযরতে আলী। কারণ এই আলী আপনি বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আর আমার আলী হচ্ছে ইলমের দরওয়াজা। ও নবী কারণ আজকের বিজয়ের সুররিত কণ্ঠে আজান হওয়া চায়, আজকের এই বিজয়ের আজান দিবে হযরতে আলী। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন আপনি বসেন। আরেকজন দাঁড়ায়া যান, আরেকজন দাঁড়া কয় নবী আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওমর। কারণ নবী আপনি বলেছেন আপনার পরে কোনো নবী আসবে না, আল্লাহ তাআলা কোনো পয়গম্বর পাঠাবেন না। যদি আপনার পরে কোনো নবী আসতো তাহলে হযরতে ওমরকে আমার আল্লাহ নবী বানাইতেন। ও নবী আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওমর। নবী বলে আপনি বসেন। আরেকজন দাঁড়া যান, আরেকজন দাঁড়া কয় নবী আজকের বিজয়ের আজান দিবে আপনার জামাতা হযরতে ওসমান। কারণ আপনি বলেছেন প্রত্যেকটা নবীর সঙ্গে একজন করে উম্মত জান্নাতে যাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন বান্দা জান্নাতে যাবে, পয়গম্বর নূহ নবীর সঙ্গে একজন জান্নাতে যাবে, পয়গম্বর দাউদ নবীর সঙ্গে একজন বন্ধু হবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে জান্নাতে একজন বন্ধু হবে, পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে একজন বন্ধু হবে, ঈসা রূহুল্লাহর সাথে একজন বন্ধু হবে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে একজন বন্ধু হবে। ও নবী আপনার বন্ধু হবে আপনার জামাতা হযরতে ওসমান। ও নবী আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওসমান। নবী বলে আপনি বসেন। আর সবার সিদ্ধান্ত নেওয়া শেষ, যে যার যার মতো ফয়সালা নবীকে শোনায় দেয়। কিন্তু নবী সবার ফয়সালা নেওয়ার পর আমার আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে ওহী দিয়া পাঠাইলেন। ও নবী সবাই সবার সিদ্ধান্ত শুনিয়েছে। কেউ বলেছে হযরতে আবু বকর আজান দিবে, কেউ বলেছে হযরতে আলী আজান দিবে, কেউ বলেছে হযরতে ওমর আজান দিবে, কেউ বলেছে হযরতে ওসমান আজান দিবে। আমার আল্লাহ সিদ্ধান্ত শুনিয়েছেন আজকের বিজয়ের আজান হযরতে ওমর দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে আলীও দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে ওসমানও দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে আবু বকরও দিবে না। আজকের এই বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার কালো বেলাল। নবী আমার ডাক দিয়ে কয় আমার বেলাল কই? ও বেলাল আমার বুকের মধ্যে আসো। নবী বেলালকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিছে। ও বেলাল আল্লাহর কাছে তুমি এমন কবুল হইছো, আমার আল্লাহ তোমারকে দিয়ে বিজয়ের আজান দিতে নির্দেশ দিয়েছেন। এজন্য আমার দয়ার মালিক এই দুনিয়া
দেখে না, গরিবও দেখে না, এ টাকাওয়ালা দেখে না, সম্পদওয়ালা দেখে না, আমার আল্লাহ দেখেন নেক আমল। ও মুসলমান, দুনিয়াতে কম গুনাহ করো নাই, গুনাহ করতে করতে জীবন শেষ, এ গুনার পাহাড় জমাইছো। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। তোমার গুনাহ করতে 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 গুনাহের পর্ব যেখানে শেষ, আমি আল্লাহর রহমত সেখানে শুরু। এজন্য আমার আল্লাহ বারবার ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম। এ গুনাহগার নাফরমান বেঈমান আমার বান্দারা, আমি আল্লাহকে একবার ডাকাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এই 11 মাস আল্লাহকে ডাকলা না, এই 11 মাসের মধ্যে সিজদা দিলা না, এই 11টা মাস নাফরমানি করছো, তোমার সামনে একটা মাস আসতেছে যার নাম রমাদান। এই রমাদানে গত বছর কত মানুষ দুনিয়াতে বেঁচে ছিল, আজকে নাই। এ আমার চাচা ছিল, আমার দাদা ছিল, নানা ছিল, আত্মীয় স্বজন ছিল, এলাকাবাসী ছিল, কত মানুষ আজকে দুনিয়া থেকে বিদায়। ও মুসলমান, তুমি আমি থাকবো, এর গ্যারান্টি কোথায়? আরে মাহে রমজান মাস পেয়েছো বা পাইতেছো, এ রমজানের গুরুত্ব, রমজানের বরকত আমার আল্লাহ বলেন, রমজানে যেই ব্যক্তি একটা সওয়াবের কাজ করবে, আমি আল্লাহ 70 গুণ সওয়াব তার আমলনামায় দিব। হে মুসলমান, একটা সওয়াবের কাজ যদি রমজানে করতে পারো, আল্লাহকে একবার ডাক দিতে পারো, দয়ার মালিক জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, আয় আল্লাহ মাহে রমজানের ওসিলায় গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি এই দুনিয়ায় আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন, কে আমাকে মাফ করবে? ও দয়ার মালিক, আপনার মাপের আশায় বসে আছি। এ দুনিয়াতে যদি আল্লাহর ক্ষমা নিয়ে তুমি কবরে যাইতে পারো, এই কবরের ঘরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি ভালো আমল নিয়ে যাও, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। ভালো আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে জবাব দিবা আমার রব, আমার আল্লাহ, আমার দিন, আমার ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কবরের মধ্যে ভালো আমল না নিয়ে যাও, রমজান পাইছো, গুনাহ মাফ করাইতে পারো নাই, ওই কবরে যদি ভালো আমল নিয়ে যাও, ওই কবরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তুমি বলবা লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? তুমি বলবা আমি জানি না। মান নাবিয়ুকা, তোমার নবীকে? তুমি বলবা আমি জানি না। ওই কবরের এই জবাব দেওয়ার সাথে সাথে যখন তুমি পারবা না, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওই চাপের সঙ্গে পাঁজরের কাঠি গুলা চুরমার হয়ে যাবে। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ও বাগমারা, তালিমপুর, জয়পুরের মুসলমানেরা, ও আমার রূপসার মানুষেরা, ওই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। ওই কবরে তোমার দাদাও গেছে, বাবাও গেছে, আত্মীয় গেছে, স্বজন গেছে। ওই কবরে আমার যাওয়া লাগবে, তোমার যাওয়া লাগবে। ওই কবরের কি তোমার একটু ভয় লাগে না? ওই কবরের আযাব যদি সহ্য করতে পারো, দুনিয়াতে গুনাহ করো, আমার কোনো সমস্যা নাই, তোমারও কোনো সমস্যা নাই। যদি কবরের আযাব মনে করো সহ্য করতে পারবো না, এই গুনাহ ছেড়ে দাও, গুনাহের কাজগুলো ছেড়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম। ওই গুনাহের, ওই বান্দা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব।
দিব। ও আমার বাপমারার মুসলমান, ও মধ্যপাড়ার মুসলমানেরা ভালো করে শুনো, গুনাহ থেকে ফিরে আসো। ওই গুনাহ থেকে তুমি যদি ফিরে আসতে পারো তাহলে তোমার কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ থেকে না ফেরো তাহলে তোমার জন্য কবরখানা হবে জাহান্নাম। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, কবরের আযাব কেউ সহ্য করতে পারবো না, গুনাহ মাফ করাইতে হবে। রমজান সামনে, রমজানে যদি গুনাহ মাফ করাইতে না পারি, আমার মতো কপাল পোড়া এই দুনিয়ায় আর কেউ নাই।